আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি কেক বানাবো বাসা বাড়িতে বসে। আপনারা ঘরোয়াভাবে তৈরি করতে পারবেন লাভা কেক। বিস্কুট দিয়ে কিন্তু আমি এখন লাভা কেক তৈরি করব, সেটা আপনাদের দেখাবো। আপনারা কিন্তু বাচ্চা কাচ্চা বা হঠাৎ করে যদি মেহমান এসে পড়ে তাদের জন্য কিন্তু আপনারা কেক তৈরি করে খাওয়াইতে পারেন। দেখেন খুব সহজে কিন্তু অল্প টাইমের ভিতরে কিন্তু আপনি বিস্কুট দিয়ে কেক তৈরি করতে পারবেন। বিস্কুটগুলো আমি প্রথমে খুলে নিলাম সবগুলো। যেহেতু আমি বড় কেক বানাবো এই জন্য কিন্তু অনেকগুলো বিস্কুট লাগবে। এগুলো কিন্তু আস্তে আস্তে খুলতেছি আমি। যেহেতু বিস্কুটগুলো আমি গুঁড়া করে নেবো, এই যে সব প্যাকেটগুলো খুলে খুলে কিন্তু সুন্দর করে বাটিতে রাখতেছি। এই বাটিতে আমি কেক তৈরি করব। তো আপনারা যদি বেশি লোক হোক বেশি বিস্কুট দেবেন, আর কম লোক হলে কিন্তু আপনারা কম বিস্কুট দিলেই হয়ে যাবে। যেহেতু কেক তৈরি করবেন, তো বিস্কুটগুলো আমি দিলাম। তারপরে কিন্তু বিস্কুটগুলো এক এক করে গুঁড়া গুঁড়া করবো, যেহেতু কেক তৈরি করব। তো কেকগুলো তৈরি করতে কিন্তু বিস্কুটের গুঁড়োগুলো গুঁড়ো গুঁড়ো করলে কিন্তু সুন্দর লাগে, মানে দেখতে একটা ছপ ছপ ভাব হবে, খেতেও মজা হবে, সুস্বাদু। এই জন্য কিন্তু বিস্কুটগুলো আমি গুঁড়া গুঁড়া করে নিলাম আগে। তো আপনারা বাসা বাড়িতে বসে সেরকম কেক তৈরি করতে পারবেন। দেখবেন খুব অল্প সময়ে আপনার একটা কেক তৈরি করতে পারছেন। আসলে বাসায় তৈরি করা খাবার কিন্তু অনেক মজার হয়, ভালো লাগে, স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার। এই যে কেকে এই বিস্কুটের ভিতরে কিন্তু এখন আমি দুধ দিয়ে দেবো। দেখেন এই যে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আপনাদের যেরকম মানে পরিমাণ হয় সেরকম কিন্তু আপনারা দুধ দিয়ে দিবেন। যদি আপনাদের বিস্কুটের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা দুধটা একটু বেশি দিয়ে দিবেন। দেখেন এই যে আমি দুধের প্যাকেটগুলো দিলাম, এখন কিন্তু সবগুলো মিক্স করব এখানে। তো এখানে মিক্স পুরোপুরি ভালোভাবে করবেন, তাহলে কিন্তু খাবারটা খেতে মজা হবে বা ভালো লাগবে। তারপর এর সাথে কিন্তু আমি দেখেন চকলেটগুলো বের করবো, যেহেতু কেক বলে কথা, এখানে কিন্তু চকলেটটা দিলে আরও বেশি ভালো লাগবে। দেখেন চকলেট কিন্তু প্রত্যেকটা বাচ্চা খেতে পছন্দ করে। আপনারা চকলেটটা বেশি বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বাচ্চা খেতে ভালো লাগবে আর কি। আর লাভা কেক তৈরি করতে অবশ্যই কিন্তু দেখেন বেকিং পাউডার, কেক মানে বেকিং পাউডার দিতে হবে। বেকিং পাউডার দিলে কিন্তু দেখা যায় কেকটা একটু ফুলে, আর বাচ্চারা কিন্তু অবশ্যই চকলেটটা বেশি পছন্দ করে কেকের ভিতরে। তাই আমি চকলেট কেকটা আপনাদের বানিয়ে দেখালাম, খুব সহজে এরকম বানাবেন। হালকা একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু কেকটা একটু মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগবে আর কি খেতে। সব মিক্সটা যখন করছি এখন একটু হালকা পানি দিয়ে কিন্তু আপনারা মিক্সটা একদম একটা ডোল তৈরি করবেন, যেহেতু কেকের মতন আর কি। অল্প পরিমাণ মতন পানি দেবেন, যাতে বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু আবার একটু নরম হয়ে যাবে। দেখেন আমি পরিমতন মতন কিন্তু মিক্স করলাম। এখন একটা বাটিতে কিন্তু আমি কেকটা ঢেলে দেবো। সেটা দেখেন পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুব সহজে আমি কেকটা কীভাবে তৈরি করলাম। দেখেন মিক্সটা কিন্তু খুব সহজ করে ভালো করে কিন্তু আমি মিক্স করলাম একটা চামচ দিয়ে। তো ভালো লাগলো। দেখেন সময় নিয়ে একটা মিক্স করলে কিন্তু সুন্দর একটা কালার আসবে। দেখেন চকলেটের একটা মিক্স কালার আসছে কিন্তু এখন সুন্দর। এই যে আমার মিক্সচারটা তৈরি করা হয়েছে, এখন আমি যে পাতিটা কেক তৈরি করবো সেটাই কিন্তু তেল দিলাম। তেল দিয়ে কিন্তু ভালো লাগে। এখন সেটার ভিতরে আমি কিন্তু কেকটা ঢালবো। দেখেন এখন তৈরি করার পাড়া কিন্তু এই বাটির সাইজটা নিলে কিন্তু ভালো হয়। দেখুন অল্প একটু দেওয়ার পরে কিন্তু আমি চকলেটগুলো মাছ বরাবর দিব, যেহেতু গলে গেলে কিন্তু খাবারটা খেতে সেই স্বাদ হবে। দেখেন তো সুন্দর করে চকলেটটা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভালো হবে, খেতেও মজা হবে। দেখেন সুন্দর করে আমি সুন্দর করে চারোদিকে গোল গোল করে মানে ইয়ে দিলাম আর কি। তারপর বাকি যে মিশ্রণটা ছিল ওটা কিন্তু দিয়ে দেবো, যেহেতু বিস্কুটটা চকলেটটা কিন্তু মাঝখানে থাকবে, তার জন্য কিন্তু ভালো লাগবে, খেতেও মজা হবে। এখন সুন্দর করে আপনি এই কেকটা দেবেন। প্রথমেই কিন্তু আমি আগেই চুলে একটা পানি দিয়েছিলাম, পানির উপরে কেকটা দিয়ে দিলাম। একদম এরকম পরিবেশে দিবেন, তাহলে কেকটা অনেক সুন্দর হবে। এখন অপেক্ষার পালা কেক কখন হবে। এই যে দেখেন কেক হয়ে গেছে কিন্তু তৈরি। এখন এরকম কিন্তু গরমভাবে আপনারা কেক তৈরি করতে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন।